এখন একটা প্রত্যন্ত গ্রামের মাঝে একটা মাঠে রয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি মূলত ঢাকায় থাকি, এখানে নানার বাসায় বেড়াতে এসেছি। এই দেখেন গ্রামের সৌন্দর্য আসলে অনেক সুন্দর। এখানে মনে হয় ধান লাগানো হবে। এই যে আশেপাশে দেখতেই পাচ্ছেন, ভালোই গ্রামের পরিবেশ, খারাপ না। এই যে এখানে মনে হয় ধানের চারা লাগানো হয়েছে, তারা আপনাদের দেখাচ্ছি। ভালোই ভালোই, খারাপ না। ধানের চারা তো ওখানে মনে হয় ধানও লাগানো হয়েছে, দেখি যাই তো। ও ও ও ও ওই যে ট্রাক্টর, ওটা দিয়ে মনে হয় চাষ করা হয়। সবাই একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি নতুন, সবার সাবস্ক্রাইব আগ্রহ পেলে আমি ইনশাল্লাহ বড় ইউটিউবার হতে পারবো। ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন। এই যে এখানে ধান লাগানো হয়েছে, এটা তো অফ সিজন মনে হয়। অফ সিজনে ধান একটু কম হয় মনে হয়, তাও লাগানো হয়েছে। এই যে এগুলো প্রস্তুত করা হইতেছে, ভালোই। যে এর আগে মনে হয় পাট ছিল এখানে, এই যে পাটের পাতা এগুলো। দু একদিনের মধ্যে এগুলো চাষের উপযোগী বানিয়ে ফেলবে তারা, যা আমার নানার কাছ থেকে যা শুনতে পেলাম। সে বলল এগুলো এগুলো মূলত আলকাটা নাকি বলে, এগুলো কিসের জন্য করে আমি তা জানি না। ভালোই, চলুন দেখি। বৃষ্টি হয়েছে তো, তার জন্য প্রকৃতিটা ঠান্ডা, চলতে মাটি ভেজা ভেজা। আর এখানে তেমন বেশি সেচের ব্যবস্থা নাই। বৃষ্টি হচ্ছে দেখে এখানে বৃষ্টির পানিতে মনে হয় চাষ করা হবে এই সিজনে। অফ সিজন তো, তার জন্য। আমি তাহলে কি রকম ব্লগার, ধান ক্ষেতের মাঝে আইসা ব্লগ করতেছি, আর কোনো কাজ বাজ পাই নাই। ওই যে দূরে লোক দেখা যাচ্ছে, ভালোই, খারাপ না। দেখুন আপনাদের মাঠঘাট দেখাই। আমি নতুন তো, সবাই একটু সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলটা বড় হলে আমি নতুন নতুন ভিন্ন ভিন্ন জায়গায় অনুসন্ধান করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ, সাবস্ক্রাইবটা করে দিবেন। আমি এডিটিংও কম পারি মূলত, তার জন্য একবারে লাইভ সরাসরি দেখানো হচ্ছে। এই যে এগুলো হলো ঘাস, এগুলো ঘাস চাষ করে, এগুলো ঘাস খাওয়ানো হবে মূলত। ভালাই, চলুন। আর পাট ক্ষেত মাঠ ক্ষেত কী দেখাবো, পট ক্ষেত মট ক্ষেত। চলুন যাওয়া যাক, বাড়ির উপরে যাওয়া যাক, মেঠো পথ ধরে যাওয়া যাক। 1 2, দুই পাশে আল কাটছে। চলুন চলুন চলুন। ও ভিউটা জোস। সাবস্ক্রাইব করবেন দয়া করে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।